আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেট অঞ্চলের প্রচলিত এক ঐতিহ্যবাহী রেসিপি। সিলেট অঞ্চলের সবাই তুষা সিন্নি নামে চিনে থাকে। ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এই সিন্নিগুলো বেশি তৈরি করা হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদের সাথে 240 টাকা পরিমাণে সিন্নি তৈরি করে দেখাবো। 240 টাকায় আমি আধা কেজি তেল, কিশমিশ, গরম মশলা এবং 1 কেজি চিনি পেয়েছি। এই সিন্নি তৈরি করার জন্য আমি কিছু চিনি শিরা তৈরি করে নিব। 240 টাকা পরিমাণে সিন্নি তৈরি করার জন্য আমি 2.5 লিটার পানি নিয়েছি। আপনারা সিন্নির পরিমাণ বুঝে পানি কম বেশ করে নেবেন। 2.5 লিটার পানিতে আমি 1 কেজি চিনি এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আরেকটি হাঁড়িতে আমি আধা কেজি তেল দিয়ে দিব। চার প্যাকেট সুজি ঢেলে দিব। সুজিগুলো ঢেলে নেওয়ার পর ভালো করে নেড়ে দিব। তুষা সিন্নির বৈশিষ্ট্য হলো অনেক সময় নিয়ে এগুলো নাড়তে হয়। যত বেশি সুজিগুলো হালকা আছে ভেজে নেবেন ততটাই ভালো হবে তুষা সিন্নি। অনেকেই সিন্নি ময়দা দিয়ে তৈরি করে, আমার বেশি ভালো লাগে সুজি দিয়ে খেতে, তাই আমি সুজি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এটি একটু সময় নিয়ে বেশিক্ষণ নাড়তে হয়। একা একজনের পক্ষে এই সিন্নি তৈরি করা সম্ভব হয় না। অনেকক্ষণ নাড়তে হয় বলে হাত ব্যথা হয়ে যেতে পারে, আরেকজনকে সাথে নিয়ে নেবেন। অনেকক্ষণ সময় নিয়ে সিন্নিগুলো একটু ভালো করে নেড়ে নেবেন। 5 থেকে 10 মিনিট সিন্নিগুলো ভালো করে নেড়ে নেবেন। ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করা চিনি শিরা দিয়ে দিবেন। চিনি শিরা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। গরম থাকা অবস্থায় আপনারা চাইলে গোল গোল শেপ দিয়ে ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে আমার সব ভিডিওগুলো পেতে নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।